যে বলছে মালাকুল মউত আজরাইল ও কি পায়জামা ঠিক আছে, ও তো প্রস্তাব পায়খানা করে শেষ, গায়ের কাপ শুরু হয়েছে, কলিজা শুকায় গিয়েছে। বলো তুমি কি সংবাদ দিয়ে আসবে? আমি তো সংবাদ ছাড়াই আসি। বললো আমার একটু সুযোগ দাও, ওই যে পালাখানা তৈরি হয়েছে, তৈরি করা হয়েছে, আমি একটু উদ্বোধন করব, প্রবেশ করব। বলল না তা হবে না, বলল একটু দাও, একটু ঢুকি। বলে তোমার উপরে এক মজলুমের বদদোয়া, ওই বালাখানায় তোমাকে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না। দোয়া কিন্তু কাজে লাগে। আমার সাবজেক্ট এটা না, কথা প্রসঙ্গে বলতেছি আর কি। আরো দু একটা বলবো না? বলবো না? বলবো। বুড়া মানুষের লোকেরা দাম দেয় কম। এরকম একজন বুড়া মানুষ নাম হলো আমর ইবনুল জুমুহ। এর খুব বেশি ভক্তি দিলে নিয়ে একটু পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেহেশতি মানুষ, উহুদের শহীদ, উহুদের শহীদ, জান্নাতি মানুষ, বুড়া মানুষ। এই একটা প্রায় আমার একটু সমস্যা আছে। আমরা লেখাপড়া করি, তবে সাহাবীদের শানে এরকম একটা শব্দ আমরা ব্যবহার করব না। ঘোড়া শব্দটা যদিও হারাম না, নাজায়েজ না, কিন্তু একটা সাহাবীর শানে ব্যবহার করলে এটা অসুন্দর লাগে, অবাঞ্ছিত লাগে। মাজু কি বলে? সুন্দর মাজু যদি বলি সাহাবীটা ঘোড়া, তাহলে কি একটু অসুন্দর শোনা যাচ্ছে না? বলেন আল্লাহ সাহাবীদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, মহব্বত করি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের সাথে জান্নাতি করুন, আমিন। তো সাহাবী কি ছিল? একটা বুড়া, আবার কি ছিল বলেন তো? মাজুর। একটু মাজুর ছিল, মানে একটা পায় একটু ডিস্টার্ব ছিল, একটু ফিজিক্যালি ডিসএবল। দেখো উহুদের যুদ্ধে নবীজি লোক লাগাবেন, এই সাহাবীর যুবক পোলাপান যা আছে সব কিছু, তিনি আবার একটা বংশের মুরব্বী। মশমারি লোকদেরকে একটু ভালো করে, নারায়ণপুর মহেশমারি লোকদের এটা একটু ভালো করে মনে রাখা দরকার, বিশেষ করে যুবকদের। রাসূলুল্লাহ সেনাবাহিনী নেবে, লোক মোটে আসতে চায় না। অনেক কষ্ট করে আমর ইবনুল জুমুহ, তিনি হলেন একটা বংশ, বংশটার নাম হলো বনু সালামা। এই যে আপনারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজ কর্ম উপলক্ষে প্রবাসী দেশের জন্য রেমিটেন্স আনতে যারা সৌদি আরবে ছিলেন অথবা হজ ওমরা করতে গেছেন, আপনারা সবাই এটা দেখছেন একটা জায়গা, সে জায়গাটা হলো মসজিদ জুল কিবলাতাইন। জায়গাটার নাম কি? মসজিদ জুল কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। মাশাআল্লাহ সৌদি আরবে যারা বাংলাদেশের জন্য দেশের জন্য রেমিটেন্স আনতে গেছে তারাও দেখছে, হজ ওমরা করতে যারা গেছে তারাও দেখছে। একটা জায়গা আছে দুই দিকের কিবলাওয়ালা ছিল, এই জন্য ওই মসজিদটার নাম হলো দুই কিবলাওয়ালা মসজিদ, কিবলাতাইন। আল্লাহ নবী কয় লোক তো বেশি হয় নাই, 1000 পড়ে নাই। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যা ছিল, বংশের যুবক যা ছিল সব দিয়েছি, আল্লাহ যদি আমাকে আরো সন্তান, আল্লাহ যদি আমাকে আরো সন্তান দিত, ওই সন্তান দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য আমি দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? আবু সুফিয়ান 3000 লোক নিয়ে আসতেছে, আর তার সাথে একজন লোক আছে, ওই আল্লাহ সারা দুনিয়া যারা ভয় পায়, এমন একটা লোক, তার কপালে ভাগ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছে বিজয়। কি লিখে দিয়েছে? বিজয় লিখে দিয়েছে। সে কুফরি হালাতে এবং ইসলামের হালাতে কোন যুদ্ধে সে পরাজয় হয় নাই। ওই লোকটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই সাহাবী কি হয় নাই? কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় কোন যুদ্ধে পরাজিত হয় নাই। আবার ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে মৃত্যু পর্যন্ত যতগুলি জিহাদ
যুদ্ধ করেছে, কোন যুদ্ধে আল্লাহ তাআলা তার কপালে পরাজয়ের কলঙ্ক আল্লাহ তাআলা লেখে। তো মক্কা থেকে 3000 লোক নিয়ে আসতেছে কে? আবু সুফিয়ান। বলেন কে? আবু সুফিয়ান। তার সাথে কে আসতেছে? তার সাহায্যকারী, হেল্পিং হ্যান্ড খালিদ বিন ওলীদ। একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কখনো মুশরিক মুমিন হননি। দেখুন আমর ইবনে জুমাই বুড়া মানুষটা বলতেছিলাম, বুড়াদের দোয়া কাজে লাগে। আমাদের দেশের বাকি যারা ছোট ভাইরা কয় বুড়া মানুষ লাগে কোন কাজে? বুড়া মানুষ লাগে কোন কাজে? আবার কেউ তো রাগ করে কয় বুড়ারা মানুষের জাতি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুড়া মানুষের দোয়া দেখেন কেমনে কবুল হয়। এখন রাসূলুল্লাহর কাছে গিয়ে ধরছে, হুজুর এত বুড়ো লোক নিয়ে আসতেছে আর আপনার 1000 হয় না, আমার তো 4-5টা বাচ্চা যা ছিল তা তো আমি দিয়ে দিছি নবীজির জন্য, আরো থাকলে আরো দিতাম। হুজুর একটা কাজ করেন, আমার নাম লেখেন। এখন নবী কয় তোমার কি মাথা খারাপ হয়েছে? আল্লাহ তাআলা মহিলাদেরকে, শিশুদেরকে, এই বুড়া লোকদেরকে এখনো যুদ্ধে নেওয়ার জন্য আল্লাহ আমাকে এরকম বলেন, নির্দেশ দেয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে নির্দেশ দেয় তা তো ঠিক আছে, কিন্তু আল্লাহ কি নিষেধ করছে? আল্লাহ তো নির্দেশ দেয় না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ কি নিষেধ করছে? লোকটি কয় না, নিষেধ তো আল্লাহ তাআলা করেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে নেন। নবীজি এই কথা বলতেছে না, তুমি বুড়ো মানুষ, বয়স হয়েছে, আবার একটা পায়ে একটু ওজর আছে, মাফুক। আল্লাহ নবী বললেন না, জিহাদের ময়দানে নারীদেরকে, বুড়া মানুষদেরকে, শিশুদেরকে নেওয়ার জন্য যেহেতু আল্লাহ নির্দেশ দেয় না, এই জন্য আমি তাদেরকে নেব না। ইয়া রাসূলুল্লাহ সবার কথা বাদ দেন, আমার কথা বলেন, আমার আপনি নেন। নবী কয় না, তোমাকে নেওয়া যাবে না, তোমার সন্তান নিয়েছি দিনের জন্য, তোমার সন্তান নাম দেখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে নেন, আমার বয়সটা বেশি হয়েছে কিন্তু ঈমানটা বুড়া হয় নাই, চামড়াটা ঢিলা হয়েছে কিন্তু ঈমানটা নষ্ট হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমাকে দয়া করে নেন। নবীজি তারপর নীরব, আল্লাহ রাসূল কথা বলেন না। আমর ইবনে জুমু বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিতে চান না, আমি দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি আমি রাসূলুল্লাহর পক্ষে তরবারি ধরেছি, রাসূলুল্লাহর পক্ষে ঢাল ধরেছি, আল্লাহর হাবিবের পক্ষ হইয়া জিহাদের ময়দানে আমি নেমেছি। আমি বাতিলের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে গেছি, আর আমি ঘোড়া পাওটা দিয়া ঘোড়াইয়া ঘোড়াইয়া আল্লাহ জান্নাতে হাসতেছি আর ঢুকতেছি। হুজুর আমি এটা দেখতেছি, আপনি এখন দেবেন না? এই কথা শুনে নবীজির আবেগে চোখে পানি চলে আসছে। আচ্ছা বলেন, একটু বুড়া মানুষের এরকম কথা বলে কার না আবেগে আসে? রাসূলুল্লাহর আবেগে চোখে পানি আসে। নবীজি কয়, যাও যাও, তোমার নাম লিখে দিলাম। এই উহুদের যুদ্ধে তুমি একজন সৈনিক, লিখে দিলাম। এবার আল্লাহ নবী বললেন, যাও 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 বাড়ি যাও, যাও যাও বাড়ি যাও, আপনজনদের কাছ থেকে বিদায় নিও। সব সাহাবা চলে গেলেন। আগামীকালকে সুবহে সাদিকের পরে রওনা হবে জিহাদের উদ্দেশ্যে, যার যার বাড়ি চলে গেল। আমার একটু যুবক বুড়ো মানুষ, মাজুর মানুষ কষ্ট করে পাওটা নিয়ে ঘোরাতে ঘোরাতে ঘরে গেল, গিয়া বিবিকে ডাক দিল, ও হেন্দ, হেন্দ বিনতে আমর বিন হিশাম, ও হেন্দ, আগামীকাল ভোরবেলা নবীজির সাথে আমি জিহাদে যাচ্ছি। বড় আপারা যারা আছেন, চাচি আম্মারা যারা আছেন, আমাদের মেয়েরা যারা আছেন, একটু দয়া করে শুনবেন। আল্লাহ রাসূল অনুরোধ করতেছি, মাইকের আওয়াজ যত দূর যায়, দোহাই আল্লাহ একটু শুনবেন। আমাদের পাশাপাশি ভাবলে খালারা, মেয়েরা, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতি করুন। কিন্তু অনেকেরই স্বভাব, কথাবার্তা বেশি একটা সুবিধা না।
ওই বাবা তুই একজন যা কথাবার্তা কয় মনে হয় পিতলের পাতিল সেন্দা হয়ে বাইরে হয়ে যায়। অবশ্য নারায়ণপুর মশমারি মহিলারা ভালো, আপনাদের কথা বলতেছি না, অন্য এলাকার কথা বলি, আপনাদের মহিলারা ভালো। কিছু মহিলারা আছে মাশাআল্লাহ কথাবার্তায় খুব অ্যাডভান্স। বুড়া মানুষটা এই বাচ্চারা কথা না বলে একদম কিপ সাইলেন্ট প্লিজ। আপনাদের কি খারাপ লাগতেছে? অসুবিধা আমি তো এখন মূল সাবজেক্টে যাই নাই। আমার বলছে ফাঁকি যেন না দিই, আমার বড় ভাইরা বলছে, ভাইটারা বলছে 2 ঘন্টা। আমি চিন্তা করছি তার বাড়ির মাফি যখন মায়ের গেছে ফজর পর্যন্ত আজকে ইনশাআল্লাহ। বড় ভাইদের কথা রাখতে হয় না? আমার বড় ভাইরা যদি আমার বলে ছোট ভাই এটা করবা তো রাখতে হয় কথা। আর হুজুরকে তো আমি সেই ছোট্ট একেবারে কাপড় পরা শিখছি, সেই বয়স থেকে হুজুরকে আমি প্রচন্ড রকম শ্রদ্ধা করি এবং ওনার সামনে আমি কোনোদিন বলি না, আমার ভয়ও করি। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। আমিন। তো কথা বলা যাবে না। বলতেছিলাম আমর ইবনুল জুমুহ সাহাবী ঘরে গেছে বোন কাছে বিদায় নেওয়ার জন্য। মহিলাদের কথা তো একটু সাইজ টাইজ বোঝে। ও তুমি যাবা শুনতে, তোমার মতো এরকম খেয়েওয়ালা মানুষ, তুমি তো যুদ্ধে নিয়ে না যাবে কোন ঝামেলা বাজাবে। তুমি যখন তরবারি ঝঞ্ঝারানি শুনবা, যখন তুমি দৌড় মারবা, তোমার সাথে যে কত লোক পালাবে, নবীজির কি হবে দেখছেন? বেচারা দিলে একটু ব্যথা লাগছে। এ শুধু লাঠির আঘাতে ব্যথা লাগে না, কথার আগে তো ব্যথা লাগে। লাঠির আঘাত দূর হয় কিন্তু কথার আঘাত, চিন্তার আঘাত মৃত্যু পর্যন্ত থেকে যায়। ঠিক। আমার একজন যুবক বুড়ো মানুষ দিলে একটু ব্যথা লাগছে। তোমার সাথে এত বছর ঘর সংসার করি, বাচ্চা কাচ্চা হইল, তুমি আমার চেনো না? আর আমার ভুলাইছে তো কি হয়েছে? বয়সটা আমার বেশি হয়েছে, পাটা একটু মাজুর হয়েছে, হয়েছে কি আমার ইমান কি ল্যাংড়া ফোড়া হয়েছে? আমার ইমানটা তো মজবুত, তরতাজা কাঁচা ইমান। হেন্দ জীবন চলে যেতে পারে, হেন্দ বিন আমর বিন হিসাম জীবন চলে যেতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহকে রেখে ময়দান ছেড়ে কাপুরুষের মতো পিছনে পালিয়ে আসবো না। এখন মহিলা কার করে না যাওয়াই নবীজির এত কইয়া অনুরোধ করে অনুমতি নিছে, এই কথা শোনা যায়, মনটা খারাপ হয়েছে না? দোয়া কবুল কেমনে হয় দেখে। বোনটা এবার বেশি একটু কষ্ট লাগলো। স্বামী স্ত্রীর ব্যথা কার কাছে বলবে কথা বলার তো কায়দা নাই। সাথে সাথে মন খারাপ করে আকাশের দিকে 2খানা হাত তুলল, আকাশের দিকে 2খানা হাত তুলে একটু দোয়া করলো, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আরশের মালিক, তোমার হাবিবের সাথে আমি জিহাদের ময়দানে সকালবেলা সুবহে সাদিকের সময় রওনা হব। তোমার কাছে একটা দোয়া করি, ফরিয়াদ করি, এই বুড়া মানুষটাকে জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরে আনিও না। এই বুড়া মানুষটাকে জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরাইলে আনিও না। আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আমার পরিবারের কাছে, ফ্যামিলির কাছে আমার হাত ফিরাইয়া আনিও না। এই দোয়া করলো, দুনিয়ার কেউ জানে না, কেউ খবর রাখে না। দোয়াটার সঙ্গে সঙ্গে আরশে মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে। উহুদের মাঠের অনেক লম্বা ঘটনা, সেদিকে তো আমি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের চূড়ান্ত পর্যায় শেষ হয়ে গেল, 70 জন জলিল কদরের সাহাবী শাহাদাত বরণ করল। আমার নবী বিশ্বনবীর মাথার মধ্যে ওই যে হেলমেট পড়েছিল, হেলমেটটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূলের ওই
লোহার কয়রাটা উঠাতে গিয়ে একজন জলিল কদরের সাহাবী, বড় দামি সাহাবী, সম্মানী সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ব্যথা দেবে, কষ্ট দেবে না, নবীজি যেন ব্যথায় যেন না বলেন, এই জন্য নিজের জিহ্বা দিয়া রাসূলুল্লাহর মাথা থেকে রক্তটা চেটে চেটে পরিষ্কার করে। কাপড় লাগাবো না, কাপড় লাগাবো না, কোন এইটা সেইটা দিয়া রাসূলুল্লাহকে ঘাস লতা পাতা দিয়ে ব্যথা দেব না, নবীজির মাথা থেকে রক্তগুলি সরাবো। জিহ্বাটা নরম নরম জিহ্বা দিয়ে চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করতে লাগলো। রাসূলুল্লাহ মাথা থেকে লোহার কয়লাটা উঠাবে, দাঁত দিয়া কামড়া ধরে ঝটকা ধরে একটা টান মেরেছে, সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ দুইটা দাঁত ভেঙে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ কাছে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে, নবীজি খুব অসুস্থ, খেজুরের পাতা খেজুরের চাকায় পুরাইয়া ছাই বানানো হলো, ওই ছাই নবীজির মাথায় পট্টি দেওয়া হলো, ব্যান্ডেজ দেওয়া হলো, রক্ত একটু বন্ধ হলো। এবার রাসূলুল্লাহ বলেন, যাও যাও আহতদেরকে আলাদা করো, দ্রুত চিকিৎসা দাও, শহীদ যারা হয়েছে তাদেরকে বিনা গোসলে আমি উহুদের মাঠে দাফন করতে চাই। গোসল দেব না, এই রক্ত মাখা এই শরীর নিয়ে আমাকে আল্লাহর আদালত করবে, আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে এই রক্ত মাখা শরীর নিয়ে। কিয়ামতের ময়দানে লোকেরা দেখুক আমার এই সাহাবীরা দ্বীনের জন্য জীবন দিয়েছে। এমন সময় একজন মহিলা আসলো, পিছনের কথা মনে আছে না ভুলে গেছে? মনে আছে তো? একজন মহিলা আসছে, রাসূলুল্লাহ ঠিক মতো কথা বলতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার চিনেছেন? আমি হইলাম আপনার সাহাবী আমর ইবনুল জমূহ রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, তার স্ত্রী, আমার নাম হিন্দু। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না বলে আপনি অসুস্থ, আপনার অনুমতি না নিয়ে একটা কাজ করছি। হুজুর, আমার স্বামী বাড়ি থেকে আসার সময় একটু কথা কাটাকাটি হয়েছিল, হুজুর একটু মুখটা মলিন হয়েছিল, স্বামীর প্রতি আমার বড় দয়া বড় মায়া, আমার স্বামী শহীদ হয়েছে, আমি আমার স্বামীর লাশটা অনেক কষ্ট করে খুঁজে বের করছি, লাশটার একটা উটের উপরে শক্তিশালী উটের উপরে উঠাইছি, লাশটারে পেটে বাড়ির দিকে রওনা হবে, আমার বাড়ির পাশে ঘরের পাশে লাশটাকে দাফন করব। আমার প্রাণের স্বামী, প্রিয় স্বামী, আমার বংশের তিনি মুরব্বী, গোত্রের তিনি নেতা, বাড়িতে এলাকায় দাফন করব, সকাল সন্ধ্যা কবরটা দেখব, সালাম দেব, দোয়া করব। হুজুর, রাস্তাটা উটের পিঠে উঠাইলাম, এবার যতই চেষ্টা করি উট এক কদম সামনে যায় না। ইয়া রাসূলুল্লাহ, উটের গলা ধরে টানি, গলা ছিঁড়ে যেতে চায়, কিন্তু উট এই লাশ নিয়ে এক কদম সামনে পা বাড়াতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অনুমতি দেন? নবীজি এত কষ্টের ভিতরে বলেন, ও হিন্দ, তোমার স্বামী যখন বাড়ি থেকে বিদায় নেয় তখন কিছু বলেছিল কিনা? বলে, হুজুর, আমার স্বামী কিছুই বলে নাই, শুধু একটা দোয়া করেছিল। কি করছিল? শুধু একটা দোয়া করেছিল, আকাশের দিকে দুইখানা হাত তুলেছিল, আকাশের দিকে দুইখানা হাত তুলে দোয়া করে বলেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আরশের মালিক, আমাকে এই
ল্যাংড়া মানুষটাকে, এই মাজুর মানুষটাকে, এই বুড়া মানুষটাকে আর তুমি বাড়িতে ফিরাবে নিও না। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেন, ও হেতো, এই দোয়া যখন তিনি করেছেন আরশে আজিমে কবুল হয়ে গেছে। ফেরেশতা আমাকে জানিয়ে দিয়েছে, আজকে যত শক্তিশালী উটের পিঠে উঠাও, আজকে যদি তামাম দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা চালাও, আমর ইবনুল জুমহের লাশ আর বাড়ির দিকে পরিবারের কাছে ফিরিয়ে নিতে পারবে না। দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। এই জন্য দোয়া, বাকি যারা যারা আছেন, আমার ছোট ভাইরা যারা আছেন, একেবারে হেলা খেলা করবেন না। মুরব্বীদের কাছ থেকে দোয়া চাইবেন, দোয়া নিবেন। তবে একটা প্রশ্ন, ভয় তো হয়তো আপনারা আমাকে বলবেন না, দোয়া তো করি, দোয়া তো কবুল হয় না। এরকম একটা প্রশ্ন অনেকের মধ্যে ঘুরতেছে কিনা বলেন। খালি তো দোয়া 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 করলেন, দোয়া তো কত দোয়া করলাম। এই হাসিনা খালেদা মরার জন্য কত মানুষের দোয়া করছে, গোপনে গোপনে কত লোক গরুও মারছে, কিন্তু মরে এটা কে যেন বলছে, মাশাআল্লাহ। কিন্তু কি হয় নাই বলেন তো? মরে নাই। দোয়া কবুল হয়? কথা বলে হাসার কি আছে? দোয়া কবুল হয়? দোয়া হবে, এটা হাদিস। দোয়া কবুল হয়, হাদিস। আরে আমার কথা এদিক সেদিক হইতে পারে, রহমতের নবীর কথা এদিক সেদিক কেমন হবে? এটা হইলে দুনিয়া থাকে না, দুনিয়া কেমন হইবে? দোয়া কবুল হয়। এ ব্যাপারে হাদিসে আসছে, হাদিসে কুদসি, লাআনসুরান্নাক ওয়ালাউ বা'দা হিনা। এই সোনার নবী বলেছে, এই উম্মত দোয়া করা ছাড়িও না। হয়তো এই দোয়াটা আমি দোয়া করতেছি, আল্লাহ কামরুল ইসলাম সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়। এখন প্রধানমন্ত্রী হলে হয়তো আমার তকদিরে লেখা আছে মন্ত্রীও হব, প্রধানমন্ত্রী হব, কিন্তু এইরকম একটা ধাওয়া খাবো, এক ধাওয়ায় আশেপাশে কোনো জায়গায় যাইতে পারবো না, বঙ্গোপসাগরে যাওয়া, সুন্নি খাইয়ে মরা লাগবে। আচ্ছা বলো তো, মন্ত্রী হওয়াটা ভালো না সুন্নি খাইয়ে মরাটা ভালো? এখন আল্লাহ চিন্তা করতেছে, না রে বান্দা, তুই তো ভবিষ্যৎ জানিস না, তুই তো খালি দোয়া করিস, তসবিহ পড়ে আল্লাহ আমার বাংলাদেশের প্রেসিডেন্ট বানাও, প্রধানমন্ত্রী বানাও, কিন্তু তোর যে একটা ধাওয়া খাওয়া লাগবে, এটা তোর জন্য শোভনীয় নয়। এই জন্য তোর দোয়াটা আমি ফিরাইলাম না। এই তোর দোয়াটা অক্ষরে অক্ষরে প্রত্যেকটা দাড়ি কমা সহকারে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সংরক্ষণ করে রহমতের সিন্ধুকের ভিতরে রেখে দিয়েছি। কিয়ামতের দিন তুই বিরাট করে একটা পুরস্কার পাবি। আল্লাহ, এটা কোথা থেকে আসলো? এই আমল কত করি নাই, কেন তোর হয় না? তুই যে দোয়া করছিলি, ওই দোয়াটা আমি আল্লাহ তোর জন্য কবুল করি নাই, ওটা তোর জন্য ভালো না। এবং এই সম্পর্কিত কোরআনের একটা আয়াত আছে, জিহাদ সম্পর্কিত, আসা আন তুহিব্বু শাইআন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জিহাদ সম্পর্কিত একটা আয়াত আল্লাহ নাযিল করেছিল। সেই আয়াতের মধ্যে এক জায়গায় আল্লাহ বলছে, শোনো, কিছু জিনিস তোমরা পছন্দ করো, আরে এইটা হইলে তো ভালো হইতো। আল্লাহ কি বুদ্ধি টুদ্ধি নেয়? নাউযুবিল্লাহ। আল্লাহ কি বোঝে না? এইটা হইলে তো ভালো হইতো, কিন্তু ওইটা হলে আমার উল্টা আরো খারাপ হইতো। আল্লাহ ভালো জানে। আল্লাহ তো তুমি ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি জানি তোমার জন্য তোমরা, তুমি মনে করতেছো এইটা তোমার জন্য ভালো, আসলে ওইটা তোমার জন্য খারাপ। তুমি এইটা মনে করতেছো তোমার জন্য খারাপ, কিন্তু ওইটা তোমার জন্য ভালো। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। ঠিক। তো আল্লাহ ভালো জানেন। এই জন্য আজকে কি এটা বুঝে আসছে, দোয়া বিষয়টা কি বুঝে আসছে? তাহলে দোয়া করবেন না করবেন না? কিছু দোয়া কবুল হবে, হয়তো কিছু দোয়া কবুল হবে। এটা না হওয়ার কারণটা কি? হয়তো ওইটা আপনার জন্য কল্যাণ না। ওই যে এক লোক মরহুম বিশ্বরের কাছে ওয়াজ শুনছিলাম আর কি, এক লোক দোয়া করতেছে,
ভিক্ষা করছে সারাদিন, অনেক ভিক্ষা পাচ্ছে, চাউল ডাউল পয়সা সবাই সবকিছু দিচ্ছে, তো ভিক্ষা করে অনেক হয়েছে, এখন এটা নিয়ে যাবে কেন? শেষে বেচারা রাস্তার করে দাঁড়িয়ে দোয়া করতেছে, একটি ঘোড়া দে রে রাম, একটি ঘোড়া দে। কি চাইতেছে লোকটা? কার কাছে? তার আমাকে, অর্থাৎ স্রষ্টা সৃষ্টিকর্তার কাছে চাইতেছে একটা ঘোড়া দে। তো ওই জায়গা দিয়ে যাচ্ছে এক দারোগা। আগের দিনে দারোগারা চলতো ঘোড়ায়, আর পানির এলাকায় চলতো নৌকায়। তখন কিন্তু রাস্তা ছিল। তো ব্রিটিশ পিরিয়ডে এক অফিসার এক এলাকা থেকে বদলি হয়ে আর এক থানায় যাবে। তো থানার এলাকায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। বেচারা তার নিজের ঘোড়া এটা নিয়ে এসে চলাচল করে। ঘোড়া মানে ঘুড়ি, এটা হচ্ছে গর্ভবতী গাভী। বেচারা থানা আরো 5-6 মাইল ঘুরে আছে, এর মতো অবস্থায় ওই ঘোড়া বাচ্চা প্রসব করছে। ওই ঘুড়ি কি করছে? কথা বলে না, বাচ্চা দিচ্ছে। কয়টা হচ্ছে এখন? একটা হলো মা, একটা হলো বাচ্চা। দারোগা সন্ধ্যার সময় ওখান দিয়ে যায়, এখন অনেক দূর, এই থানা হাঁটা কোনো রাস্তা নেই। এখন বেচারা বাচ্চা নেবে আর ঘোড়া নেবে, রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে লোক একটা দোয়া করতেছে, একটি ঘোড়া দে রাম, কি একটি ঘোড়া দে। দারোগা চিন্তা করলো, কখন লোকটা ঘোড়া চায়, এই इधर में आओ। क्या साहब, क्या साहब? बोले एक घोड़ा माथा लो, कांधे लो। घोड़ा बास्ता था, एक बेटा तो कांधे नहीं बनाओ, पुलिसेर बारी तो पासर करती से बेटा एक तो आगे घोड़ा चाहिए, आगे तो घोड़ा बच्चा दिया, क्या नहीं दिया? तू ही ना तो बाप ने। शेषे बाध्य হয়ে ঘোড়া কোথায় পেয়েছে? কোথায়? এখন কান্দে নিয়ে বেচারা, থানা তো অনেক দূর, এই ঘোড়া বাচ্চারা কান্দে নিয়ে যাবে। এখন যায় উল্টা সমজিলে না, উল্টা সমজিলে। আমি যে দোয়া করছিলাম, দোয়াটা তুই উল্টা বুঝলি। আমি চাইছিলাম একটা ঘোড়া, ঘোড়ার পিঠে ভিক্ষা চাউলটা নিয়ে বাড়ি যাবো। ঘোড়া তুই আমার ঠিকই দিলি না, কিন্তু ঘোড়ার পিঠে আমি চলতে পারলাম না, ঘোড়া উল্টা আমার পিঠে চলছে। ঘোড়া কোথায় চলছে? উল্টা আমার পিঠে চলছে। তো দোয়া কবুল হয়েছে না হয় না? দোয়া তো কবুল হয়েছে, কিন্তু উল্টা। বলেন দোয়া কবুল হয়েছে, তবে কোন ভাবে হয়েছে? উল্টে ভাবে হয়েছে। এই জন্য ভাতিজাদেরকে বলি, ছোট ভাইদেরকে বলি, ভাগিনাদেরকে বলি, দোয়া, মা বাপের কাছ থেকে দোয়া, মুরব্বীর কাছ থেকে দোয়া, আলেম ওলামাদের কাছ থেকে দোয়া, মা চাচি খালা মুরব্বী যারা আছে, দোয়া চাইবো না চাইবো না? অবশ্যই চাইবো। আর দোয়া হুয়া ইবাদত। এক হাদিসে আসছে দোয়াটাও একটা ইবাদত। বলে দোয়াটাও কি? দোয়াটাও একটা ইবাদত। এই জন্য চাইবো, কোনটা কবুল হবে বা হবে না এটা আল্লাহ তাআলা ভালো জানেন। যাক, আমি তো খিদমতে খালক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। গোটা সৃষ্টি জগৎ হলো আল্লাহর পরিবার, আল্লাহর ফ্যামিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহি আযজা ওয়া জাল্লা। এই দুনিয়ায় যা কিছু দেখি সব হলো আল্লাহ তাআলার পরিবার, সব হলো আল্লাহ তাআলার ফ্যামিলি, ইয়াদুল্লাহ, আল্লাহ পরিবার। সুতরাং কেউ যদি আল্লাহর পরিবারকে একটু সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই সৃষ্টির প্রতি রাজি খুশি হয়ে যাই। গোটা সৃষ্টি জগৎ আল্লাহ ফ্যামিলি, আল্লাহ পরিবার। এই জন্য গরিব হোক, দুঃখী হোক, হিন্দু হোক, মুসলমান হোক, কালা হোক, ফর্সা হোক, নিজের বংশ আর বংশের হোক, মানব যদি প্রয়োজন হয় উপকার করবেন,
মানুষকে সাহায্য করবেন, মানবিক সাহায্য দেবেন, সে যে ধর্মের হোক, যে দলের হোক। আপনি এক দলের আর এক দলের লোককে সাহায্য করবেন না, আপনি এক ধর্মের আর এক ধর্মের মানুষ বিপদে পড়লে সাহায্য করবেন না। এটা কোনো মানুষের চরিত্র না, এটা হলো পশুর চরিত্র, পশু প্রবৃত্তি। আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ খুশি হয় কেউ যদি আল্লাহ সৃষ্টি, আল্লাহর পরিবারকে সাহায্য করে। এই জন্য আসুন আমরা মানুষকে সাহায্য করব।